বিরতির পর স্বাগত। তেলিয়ামুড়া জুড়ে একেবারে হাতির তাণ্ডবে অতিষ্ঠ সেখানকার এলাকাবাসীরা। প্রতিনিয়ত খবরে উঠে আসে যে বন্য দাতাল হাতির আক্রমণে বা বন্য দাতাল হাতির তাণ্ডবে সর্বশান্ত হতে হচ্ছে সেখানকার এলাকাবাসীদের। কখনো দেখা যায় যে কৃষিক্ষেত ধ্বংস করে দেয়, আবার কোথাও দেখা যায় বাড়ি ঘরে হামলে পড়ে এই বন্য দাতাল হাতিরা, যার ফলে ইতিমধ্যেই কিন্তু সর্বশান্ত সেখানকার এলাকাবাসীরা। তারা বারংবার অভিযোগ করছেন যে বন দপ্তর কেন খুব দ্রুত কোনো সিদ্ধান্তে আসছে না। তাদের অভিযোগের পরেও প্রতিনিয়ত কিন্তু বন্য দাতাল হাতির আক্রমণ অব্যাহত। তাই আজ এলাকাবাসীরা, বিশেষ করে ক্ষতিগ্রস্তরা আজ ক্ষোভে ফেটে পড়ে তারা আজ রাস্তা অবরোধে নেমে পড়ে এবং সেই অবরোধে আটকে পড়েন উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ দেববর্মা। তিনিও ঘটনাস্থলে আটকে পড়েছেন এই অবরোধে। সঙ্গে সঙ্গে ছুটে আসেন পুলিশ আধিকারিকরা, গোটা বিষয়ে জানার চেষ্টা করেন কি বলছেন গোটা বিষয় নিয়ে আন্দোলনকারী এবং পুলিশ আধিকারিকরা। শুনুন। গণেশ, এই সমস্যা কালকে ঘর থেকে এক ট্যাঙ্ক রয়েছে বড় আর এক ট্যাঙ্ক হচ্ছে বাইরে। দেখ গণেশ আমার কারা কোন এলাকায় না কতদিন ধরে আপনারা এরকম সমস্যা? কতদিন ধরে এরকম সমস্যা আপনারা? এটা কোন বিধানসভা? এটা কোন বিধানসভা? এটা কৃষ্ণপুর বিধানসভা। স্থানীয় বিধায়ক যিনি আছেন এনে জানেনি ব্যাপারটা? সবাই জানে, সবাই জানে। এখন পর্যন্ত কি কি অ্যাকশন নিছে? কোনো অ্যাকশন নিছে না। আরে ঘর দর ভাঙিয়ে দিয়েছে, আমার ঘর ভাঙিয়ে দেখেছে, জ্বালানো ভাঙিয়ে দেখেছে, কাঠের জ্বালানো ভাঙিয়ে দেখেছে। আয়া দেখছে, দেখাবো কাগজ কাগজ জমা দিও, ওখানে যা দিয়ে মুখে আগে তৈব মানুষ কয়টা দিলে মানুষ তো কইবা মজা। আপনারা শুনলেন বিক্ষোভকারীদের বক্তব্য। তাই ক্ষতিগ্রস্ত পরিবারগুলি আজ হাতির তাণ্ডব থেকে রক্ষা পেতে এবং ক্ষতিপূরণের দাবিতে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এবং সেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ এবং তেলিয়ামুড়া মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী। দীর্ঘ প্রায় 1.5 ঘন্টা চলে এই পথ অবরোধ। এই অবরোধ স্থলে আটকে পড়ে উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা ওই কেন্দ্রের বিধায়ক বিকাশ দেববর্মা। অবিলম্বে হাতির তাণ্ডব থেকে গ্রামবাসীকে রক্ষা করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করা হয়। পরে সেই আশ্বাস পেয়ে পথ অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ এলাকাবাসীরা। এই অবরোধের ফলে জাতীয় সড়কের দুপাশে শত শত যানবাহন আটকে পড়ে। রীতিমতো গোটা এলাকা একেবারে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিগত 10 বছর ধরে এই সমস্যায় জর্জরিত এলাকাবাসীরা। তাই আছে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বসে এলাকাবাসীরা। তাদের অভিযোগ যে 10 বছর যাবত বন্য দাতাল হাতির তাণ্ডবে তারা অতিষ্ঠ। রীতিমতো একেবারে বিভিন্ন সমস্যায় তাদের দিন গুজরান করতে হচ্ছে। তাই অতি দ্রুত যেন প্রশাসন কোনো এক সিদ্ধান্তে আসে, তার জন্যই আজ তারা বাধ্য হয়ে এই পথ অবরোধে সামিল হয়। নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।